এক সুন্দর সকালে রাখাল বাঁশি বাজাচ্ছিল। তার গরু ও ছাগলরা মাঠে শান্তিতে ঘাস খাচ্ছিল। রাখাল আনন্দে, হে গরু আর ছাগলেরা, আজকের সকালটা অসাধারণ। তোমরা সবাই শান্তিতে ঘাস খাও আর আমি বাঁশি বাজাচ্ছি। এ যেন আমাদের ছোট্ট জঙ্গলের একটি মধুর সকাল। ছাগলগুলো খেলাধুলা করছে, গরুগুলো ঘাস খাচ্ছে আর রাখাল গান গাইছে। রাখাল হেসে, এই ছাগলগুলোর খেলাধুলা দেখো, আর গরুগুলো শান্ত। আজকে সকালটা সত্যিই চমৎকার। হঠাৎ রাখাল লক্ষ্য করল একটি গরু নেই। রাখাল হতাশ হয়ে, আরে বাবা, আমার গরুটা কোথায় গেল? আজকের দিনটাকে এমনভাবে শুরু হবে? রাখাল ভাই, আমি দেখেছি ও একটা বড় গাছের পাশে গেছে। রাখালের মালিক এসে রাখালকে জিজ্ঞেস করল, কি ব্যাপার রাখাল, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে তোমার? ঘাস খেতে খেতে একটি গরু যে কোথায় চলে গেল তাকে খুঁজে পাচ্ছি না মালিক। রাখাল, কি করছো? আমার গরু হারিয়ে গেছে। কিভাবে? তুমি কি এখানে রং তামাশা দেখছিলে? তোমাকে আমি এজন্য মজুরি দেই? হে মালিক, আমি সত্যিই চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারিনি কিভাবে হারালো। এক্ষুনি যাও আর গরু খুঁজে নিয়ে আসো, না হলে তোমাকে আমি শুলে চড়াবো রাখাল। রাখাল খুব মন খারাপ করে জঙ্গলের দিকে চলে যায়। আমার দুঃখ কি শেষ হবে না? এই গরু ছাড়া আমার সকালটা অচল। রাখাল জঙ্গলে ঢুকল। চারপাশ সব সবুজ, পাখি গান করছে। রাখাল নিজেকে সাহস দিয়ে, চিন্তা করো না রাখাল, তুমি শক্ত। এই জঙ্গল তোমাকে গরু খুঁজে পেতে সাহায্য করবে। রাখাল গাছের চারপাশ খুঁজতে লাগল। রাখাল চিৎকার করে বলল, হে গরু, তুমি কোথায় আছো? যদি আমাকে শোনো, আমি তোমাকে ফিরে নিয়ে যাব। কি ব্যাপার রাখাল ভাই, হঠাৎ জঙ্গলে আর এত চিন্তিত কেন? আর বলো না, আমার একটা সাদা কালো রঙের গরু হারিয়ে গেছে। রাখাল ভাই, তুমি ওই পাহাড়ের দিকে যাও, ওখানেই দেখেছি তোমার গরু। সত্যি দেখেছো? তোমাকে অনেক ধন্যবাদ। তোতা, টিকু, ভালো থেকিও। পরে দেখা হবে। রাখাল এগিয়ে গেল। দেখল যে গরু নদীর ধারে ঘাস খাচ্ছে। রাখাল খুশি হয়ে, হে অপূর্বালা, তুমি আমাকে বাঁচিয়েছ। আমি গরুটাকে খুঁজে পেয়েছি অনেক কষ্টে। তুমি কি জানো গরু, আমি তো মনে করছিলাম তোমাকে আর খুঁজে পাবো না। তুমি কি আমাকে এবার থেকে আরো ভালোভাবে দেখবে? অবশ্যই, এবার থেকে আমি তোমার যত্ন আরও ভালোভাবে নেব। এখন চলো বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে রাখাল ভাই, চলো বাড়িতে যাই। মালিক গরু দেখে খুশি হল। মালিক হেসে বললেন, রাখাল, এবার থেকে আরও খেয়াল রাখবে। তুমি চেষ্টা করেছো, এটা আমি বুঝেছি। ধন্যবাদ মালিক। এখন থেকে আমি গরু ও ছাগল আরও ভালোভাবে দেখাশোনা করব। কিন্তু যারা ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তারা লাইক, কমেন্ট ও ঝিলমিল গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুক। বন্ধুরা, আমরা কি চাই না যে রাখাল গরু ও ছাগলের পরের বার থেকে ভালোভাবে দেখুক? এজন্য সবাই লাইক, কমেন্ট ও ঝিলমিল গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করো। রাখাল শিখল ধৈর্য ও চেষ্টা সবসময় ফল দেয়। রাখাল নিজেকে বলছে, যতই সমস্যা হোক, ধৈর্য ও চেষ্টা সব ঠিক করতে পারে।